এই যে ঝুঁকিটা নিছেন, আমার আপনি চিনেন না, কোম্পানি দেখেন নাই, কইছি আর টাকাটা পাঠাই দিয়েছেন। এই যে বুকের পাটা, এটা কয়জন আছে ভাই? লাখ টাকার আছে, মানে কোটি কোটি টাকার মানে। যে আমার 5-6 হাজার টাকা যেমন অগ্রিম দিতে হইব, এটা মাইরে কি বেটা এই দেশ ছেড়ে যাবো? যাই হোক, এখন আপনারা কি সকালে আর দুপুরে কি রান্না করছেন? জি, সকালে আর দুপুরে রান্না করা হয়েছে। আবার রাত্রে আরেকবার রান্না করবেন, তাই না? আবার রাত্রে রান্না করা হবে। আচ্ছা, তাহলে এখানে যেই পরিমাণ গ্যাস আপনারা পাচ্ছেন, এতে করে কি আপনাদের 3 বেলা রান্না হয়ে যাচ্ছে, না সিলিন্ডার কিনতে হচ্ছে আপনাদের? না, 3 বেলা রান্না হয়, অনায়াসে রান্না হয় 3 বেলা। আগে এই যে পাশে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি, এই দেখেন আপনারা, এই যে দিন ইসলাম ভাইয়ের এটা আগে আপনারা এই সিলিন্ডার দিয়ে রান্না করতেন? জি, সিলিন্ডার দিয়ে রান্না করতাম। এখন এটা আর কিনতে হচ্ছে না? না, এটা এখন আর কিনতে হচ্ছে না। আচ্ছা, এখন মোটামুটি রান্না করে গ্যাস থাকে। আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। আমরা আজকে আসছি গাজীপুর জেলার গাজীপুর সদর থানার একজন খামারির বাড়িতে, যিনি প্রায় 3-4 মাস আগে আমাদের থেকে অর্ডার করে এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিটা আমাদের কোম্পানি থেকে অর্ডার করে নিয়ে আসছে এবং তার বাড়িতে এটা আমরা এসে বসায় দিয়ে গেছি। এখান থেকে উনি এখন গ্যাস পাচ্ছেন, নিয়মিতই গ্যাস পাচ্ছেন। কিভাবে এই ট্যাঙ্কিটা উনি অর্ডার করলো, কিভাবে ওনার বাড়িতে এটা আসলো, আমরা কিভাবে এটা বসায় দিলাম, কোন পদ্ধতিতে বসায় দিলাম, এবং উনি এখান থেকে এটা বসানোর পরে কত টাকা ওনার খরচ হয়েছে, কি কি সুবিধা উনি এখান থেকে পাচ্ছে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। প্রথমে পরিচয় করা দিচ্ছি এই যাদের বাড়িতে আজকে আমরা আসছি, যিনি এই ট্যাঙ্কিটা বসাইছেন এখানে আমাদের কোম্পানি থেকে, তার সাথে পরিচয় করা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নুর ইসলাম ভাই, আপনি প্রথমে আপনার পরিচয় দেন। দর্শক ভাই বন্ধুরা, যারা সারা দেশের কৃষক ভাই বন্ধুরা আপনাকে দেখতেছে, তাদের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমার নাম নুরুল ইসলাম, গাজীপুর চৌরাস্তা, ইটাহাটা নিমেরটেক গ্রাম। আচ্ছা, নিমেরটেক গ্রাম, গাজীপুর জেলা, এটা গাজীপুর জেলা। আচ্ছা, আপনি এই যে ট্যাঙ্কিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, পানির ট্যাঙ্কির মতো দেখতে, অনেকটা দূরে থেকে, তাই না? জি। এই ট্যাঙ্কিটা আপনি কতদিন হলো আপনার বাড়িতে এটা বসাইছেন? এটা প্রায় 4 মাস হলো। 4 মাস, তাই না? তো এইটা আপনি পাইছেন কোথায়, কোম্পানিটা কোথায়, বা কিভাবে আপনার বাড়িতে এটা আসলো, এটা আমাদের দর্শকদের একটু বলুন। এটা আমি ইউটিউব দেখে এটা আমি করছি, যোগাযোগ করছি। কার সাথে যোগাযোগ করছিলেন? আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করছি। হ্যাঁ, আমার এটা ভিডিও সেখানে আপনি যোগাযোগ নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারে যোগাযোগ করে পরে আমি টাকা পাঠাই। কত টাকা পাঠাইছিলেন? পয়লা পাঠাইছিলাম 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা যে আমারে পাঠাইলেন, আমি হচ্ছে আবুল ভাই, ঠিক আছে? আমার বিকাশে যে আপনি 5,000 টাকা পাঠাইলেন, তো আপনার কি একটু ডর ভয় করলো না যে অভাবের সময় 5,000 টাকা নিয়ে যদি আবুল ভাই আমার মাল না দেয়, তাই উপায়টা কি হইব? এটা একটা বিশ্বাস আছে বলে আমি পাঠাইছি। 5,000 টাকার ব্যবসা, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান খুলছে, কি 2-1 দিন নিয়ে খুলছে, আর এটা তো আর সারা দেশ জানে। মানে বিশ্বাসের উপর ভিত্তি করে আমারে না জেনে না চিনে, কোম্পানির না জেনে না চিনে দিয়ে দিচ্ছেন টাকা। আচ্ছা, 5,000 টাকা যে পাঠালেন, পাঠানোর পরে কয়দিন পরে এই ট্যাঙ্কিটা আপনার বাড়িতে আসছিল মনে আছে? এই তো 8-10 দিন। 8-10 দিনের ভিতরে আপনার বাড়িতে এটা আসলো, তাই না? তো এইটা যে ঢাকা থেকে আপনার বাড়িতে গাজীপুরে নিয়ে আসলো, কোম্পানি নিয়ে গেল, গাড়ি ভাড়া কে দিছিল, আপনি না কোম্পানি? গাড়ি ভাড়া কোম্পানি দিছে। আপনার গাড়ি ভাড়া দেওয়া লাগে নাই তো? না। আচ্ছা, এরপরে এই জিনিসটা যে এত বড় জিনিস, এটা ফিটিং করলো, বসাইলো, সবকিছু করলো, এটাকে আপনি করছিলেন না কোম্পানির লোককে? এই কোম্পানির লোকই করছে। আর এই ট্যাঙ্কিটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 3 ফিটের মতো, তাই না? জি। আর তাহলে মাটির নিচে কয় ফিট আছে? এটা মাটির নিচে আছে 4 ফিটের মতো। 4 ফিট, তাহলে টোটাল ট্যাঙ্কিটা হলো 7 ফিট। দর্শক বন্ধু, এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কির উচ্চতা হলো 7 ফুট। এটা হচ্ছে বড় সাইজ, 1.8 কিউবিক মিটারের ক্যাপাসিটির একটা গ্যাস ট্যাঙ্ক এটা, যেটা দেখতে পানির ট্যাঙ্কের মতো। পার্থক্যটা হচ্ছে পানির ট্যাঙ্কিতে পানি রাখা যায়, গ্যাস তৈরি হয় না পানির ট্যাঙ্কি দিয়ে, আর এই ট্যাঙ্কিতে পানি রাখা যায় না, গ্যাস তৈরি হয় এই ট্যাঙ্কি থেকে। এটা হচ্ছে ফাইবার এর তৈরি একটি ট্যাঙ্ক, নাইলনের তৈরি একটা ট্যাঙ্ক, যেটা 25 থেকে 30 বছর ইনশাল্লাহ এটা অটুট থাকবে, টেকসই হবে বা কাজ করবে। তাহলে এখন কোম্পানির লোকেই এটা বসায় দিয়ে গেল, তাই না? জি। কোম্পানির লোকে যে বসায় দিয়ে গেল, যে স্যানিটারি মিস্ত্রি, তাকে কোনো ভাড়া বা খরচ দিয়েছিলেন? কোনো না, তাকে কোনো খরচ দিন, গাড়ি ভাড়া দিলেন না, মিস্ত্রি খরচ দিলেন না, 5,000 টাকা অ্যাডভান্স করলেন। এরপরে এটা কোম্পানির লোকে দায়িত্ব নিয়ে আপনার এখানে দিয়ে গেল এবং বসায় দিয়ে গেল। আপনারা যদি কেউ নিতে চান এই ট্যাঙ্ক আপনার বাড়িতে গ্যাস বানানোর জন্য গোবর দিয়ে, তাহলে আমাদের এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।
আমরা আপনাদেরকে পৌঁছে দিব। আর দামের ব্যাপারটা হলো এটা আপনারা ফোন করবেন, যখন যে কোম্পানির নির্ধারিত দাম থাকে ওই দামেই আপনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো। যদি কোনো অফার থাকে, সুযোগ থাকে, সেটা আমরাই বলবো আপনাদেরকে। দর্শক বন্ধু, তাহলে আমরা দেখি এখানে এই কোন সিস্টেমে এটা কাজ করে আপনাদেরকে যদি একটু বলি। সকালবেলা এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা পাত্র, এই পাত্র দিয়ে কি করি আমরা, এই যে এই পাত্রটা দেখতে পাচ্ছেন, এই পাত্রের ভিতর গোবর এবং পানি দিয়ে এখানে গোলানো হয়। এরপরে বালতি ভরে ভরে এখান থেকে নিয়ে কি করে এইখানে সকালবেলা আমরা এইভাবে ঢেলে দেয়। এটা হলো কাজ। আগে নুর ইসলাম ভাই আপনি কি করতেন গোবর দিয়ে? আগে গোবর ফেলে দিতাম, কোনো কাজে আসতো? কোনো কাজে আসতো না। এখন অন্তত ওকে তো গ্যাস তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে এখন সুবিধা হয়েছে না এটা বসানোতে? এখন সুবিধা হয়েছে। আর আগে রান্না বাড়া করতে কিভাবে বাড়িতে? লাকড়ি দিয়ে অনেক টাকা খরচ হতো, সারা বছরে লাকড়িতে অনেক টাকা খরচ হতো, খড়ি কিনতে অনেক খরচ হতো আপনাদের। অথবা মা বোনেরা কি করতো, শীতের দিনে হয়তো একটু শুকায় টুকায় ঘুটে টুটে বানাইতো, কাজে লাগতো। কিন্তু বর্ষাকালে এটা করা যেত, বর্ষাকালে করা যেত, কষ্ট হইতো বর্ষাকালে অনেক। বর্ষাকালে রান্না বাড়ি খুবই কষ্ট হতো। গোবর দিয়ে ফেলে দেওয়া বা গোবর কি করবেন, যেখানে সেখানে ফেলে মশা মাছিও তৈরি হইতো। তাহলে এটা দেখা যাচ্ছে যে এটা করলে আমাদের অনেক দিক দিয়ে আমাদের উপকার বা বেনিফিট আমাদের। একটা হলো জ্বালানির সাশ্রয় হচ্ছে, গাছ কাটতে হচ্ছে না, ধোয়ার ভিতরে রান্না করতে হচ্ছে না, সিলিন্ডার কিনতে হচ্ছে না। অন্যদিকে আমাদের গোবরটা যে কোথায় ফেলবো, কি করব, এই টেনশন আর পেরেশানি নেই। না, এখন গোবর যে আউট ময়লাটা, এই ময়লাটা কাজে খাটানো যায়, সার বানানো যায়, জৈব সার বানানো যায়। আচ্ছা, এতক্ষণ যে ট্যাঙ্কি দেখালাম, এখানে গোবর দিয়ে আপনি যে গ্যাস বানাচ্ছেন, এটা কি আমার দর্শকদের দেখানো যাবে যে কোথায় গ্যাসটা জ্বলতেছে, বা রান্নাঘর চুলা মিটার দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। আচ্ছা, চলেন দর্শক বন্ধু আমরা দেখি আসলে যে গ্যাস যে হচ্ছে কিনা বা কতটুকু হচ্ছে। আমরা একটু তার চুলাটা বা রান্নাঘরে গিয়ে দেখি কি অবস্থা। আমরা যেখানে দেখালাম ওইখান থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা কিন্তু ট্যাঙ্কি থেকে আসছে সরাসরি। এই পাইপটা এসে, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা বাইরে থেকে আসছে, এসে এই যে এইখান দিয়ে মিটারে ঢুকছে। মিটার ঢুকে এই যে এখান দিয়ে পাইপটা দিয়ে আমরা রান্নাঘরে, এই যে রান্নাঘরের চুলাতে গ্যাসটা চলে আসছে। আমাদের কি একটু জ্বালায় দেখাবেন যে কিভাবে জ্বলে বা কতটুকু দেখে? আমরা এখন এটা জ্বালায় দেখাচ্ছি আমাদেরকে, দেখেন। আপনারা কি সকালে আর দুপুরে কি রান্না করছেন? জি, সকালে আর দুপুরে রান্না করা হয়েছে। আবার রাত্রে আরেকবার রান্না করবেন, তাই না? আবার রাত্রে রান্না করা হবে। আচ্ছা, তাহলে এখানে যেই পরিমাণ গ্যাস আপনারা পাচ্ছেন, এতে করে কি আপনাদের 3 বেলা রান্না হয়ে যাচ্ছে, না সিলিন্ডার কিনতে হচ্ছে আপনাদের? না, 3 বেলা রান্না হয়, অনায়াসে রান্না হয় 3 বেলা। আগে এই যে পাশে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি, এই দেখেন আপনারা, এই যে দিন ইসলাম ভাইয়ের এটা আগে আপনারা এই সিলিন্ডার দিয়ে রান্না করতেন? জি, সিলিন্ডার দিয়ে রান্না করতাম। এখন এটা আর কিনতে হচ্ছে না? না, এটা এখন আর কিনতে হচ্ছে না। আচ্ছা, এখন মোটামুটি রান্না করে গ্যাস থাকে। এই যে আপনি যে মনে করেন আগে গ্যাস কিনে রান্না করতেন, আর এখন যে নিজেই গ্যাস উৎপাদন করতেছেন, নিজে গ্যাস তৈরি করতেছেন, তো এতে করে কেমন লাগতেছে আপনার? না, এতে সুবিধা অনেক ভালো। মানে নিজে গ্যাস আর কিনতে যেতে হচ্ছে না বাজারে। তারপরে গ্যাসের কিন্তু আরো বেশ কিছু সমস্যা ছিল, অনেক সময় গ্যাসের সংকট হয়তো পাওয়া যেত না। এরপর আরেকটা ঝুঁকি কিন্তু সিলিন্ডার যাদের বাড়িতে আছে তারা কিন্তু আছে। কি ঝুঁকিটা কি বলেন তো? ঝুঁকিটা অনেক সময় দেখা যায় যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। আচ্ছা, এই ঝুঁকি তো আছেই যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমাদের দুর্ঘটনা ঘটে। অসময় যেমন গ্যাস ফুরিয়ে গেছে, এখন যাওয়াটা, হ্যাঁ, রাতের বেলা রাত 9টা 10টার সময় গ্যাস ফুরিয়ে গেছে, এখন গ্যাস না আনলে রান্না হবে না, আপনার রান্না বন্ধ, গ্যাস নাই, রান্না বন্ধ, খাওয়া বন্ধ। এই অসুবিধা কিন্তু নিজেরা গোবর দিয়ে যদি বানাই, আমাদের কিন্তু এই অসুবিধাগুলি হচ্ছে না বা হবে না, তাই না? না, এইগুলো হচ্ছে আপনার গোবর, ওই গরু, তাই না? কয়টা গরু এখানে মোট? 1 2 3 4টা। 4টা কি আপনার দুধের গরু? হ্যাঁ, 4টা, মোটামুটি 2টা পেনাই আর 2টা, মানে 2টা দুধ দেয়। হ্যাঁ, 2টা দুধ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো, আপনারা এই গরু থেকেই যে গোবর আসতেছে, এই গোবর দিয়েই মূলত সে গ্যাস বানাচ্ছে। তো আপনাদের বাড়িতেও যাদের বাড়িতে 2 থেকে 3টা গরু আছে, তারাও কিন্তু আপনারা চাইলে এইভাবে নুর ইসলাম ভাইয়ের মতো আপনারা গোবর দিয়ে গ্যাস উৎপাদন করে, জ্বালানি সংকটে যে আছি আমরা, যারা আমাদের দেশের মা বোনেরা রান্না খুবই কষ্ট হয়, বিশেষ করে বর্ষাকালে কাঠখড়ি নিয়ে অনেক দৌড়াদৌড়ি হয় তারা যদি আমরা এই গোবরটাকে এইভাবে গ্যাস উৎপাদন করি, তাহলে কিন্তু আমাদের মা বোনদের অনেক সময় বাঁচবে, সাশ্রয় হবে। বাংলাদেশের প্রতি বছর 1,10,000 মহিলারা ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে, শুধুমাত্র কাঠ দিয়ে রান্না করার কারণে। কাঠ দিয়ে যারা রান্না করে, প্রতিনিয়ত ধোঁয়া হয়, এই ধোঁয়া কিন্তু তাদের ফুসফুসে, তাদের নাকের ভিতর দিয়ে ফুসফুসে গিয়ে কিন্তু প্রতি বছর বাংলাদেশে 1,10,000 মা বোনেরা অসুস্থ হয়ে যাচ্ছে, যেটা হয়তো এখনই বোঝা যাচ্ছে না। একটা পিরিয়ড পরে, বয়সের পরে কিন্তু তাদের শ্বাসকষ্ট হয়ে থাকে এবং রোগে আক্রান্ত হয়ে থাকে, ফুসফুস রোগে আক্রান্ত হয়ে থাকে। তো আমরা যখন গ্যাস বানাইয়া গ্যাস দিয়ে রান্না করবো, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমাদের মা বোনদেরকে আমরা রেহাই দিতে পারবো। এটা মোটামুটি অনেক সুবিধা। আপনার দেখা গেছে সময় বাঁচে, দেখা গেছে
এই কাঠখড়ি জো করতে এখানে সময় যায়, সময় লাগতো। এখন ওই কালি পড়ে না, এখন মনে করেন যে অনেক সুবিধা। হ্যাঁ, আগে কাঠ দিয়ে যখন রান্না করতো তাহলে কিন্তু হাঁড়ি পাতিলের নিচে কালি হতো, ওইটা ধোয়ার একটা সময় লাগতো, আবার কাঠ সংগ্রহ করে শুকানো একটা সময় লাগতো। মহিলাদের কিন্তু বেশিরভাগ সময় চলে যায় রান্না বাড়ার আয়োজন করতে, কাঠখড়ি এখন জোগাড় তো করতে। খালি ওটার মধ্যে এখন সব রেডি জ্বালাই করে দিলেই হয়ে যায়। হয়ে গেল। তাহলে যাদের বাড়িতে গরু আছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের লেগে এটা অনেক সুবিধা। যাদের বাড়িতে গরু আছে তারা যদি এই গ্যাস করে তাহলে তাদের লেগে অনেক সুবিধা। তাদের যদি সামর্থ্য থাকে, জায়গা থাকে, তাহলে তাদের এটা করা উচিত। তাদের করা উচিত। দর্শক বন্ধু, আপনারা সারা দেশে ছড়াই ছিটায় যারা আছেন খামারি, তাদেরকে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা গ্যাস তৈরি করেন। আমাদের এই সবুজ শক্তির ট্যাঙ্কি দিয়ে করেন অথবা ইট সিমেন্টের স্ট্রাকচার দিয়ে আপনারা করেন, সেই পুরানো পদ্ধতিতে করেন না কেন, সবাই গ্যাস তৈরি করেন। তাতে করে কি হবে, আমাদের দেশের জ্বালানি সংকট যেটা, সেটা কিছুটা হলে আমরা সমাধান করতে পারবো। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য কোনো নতুন একটা ভিডিওতে, নতুন একটা প্রতিবেদনে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইসলাম ভাই থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।